This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, 2রা জানুয়ারি থেকে ভাঙড় কলকাতা পুলিশের আওতায়। ইনফরমেশন দেখবো বিগ ওয়ালে। পিসিআর কে বলবো প্লে করতে। 2রা জানুয়ারি থেকে ভাঙড় কলকাতা পুলিশের আওতায় এবং আর কি ইনফরমেশন আমরা পাচ্ছি সংক্রান্ত। কলকাতা পুলিশের আওতায় এবার ভাঙড়ের চারটি থানা। এর আগেই আমরা বলেছিলাম যে ভাঙড়ের আইন শৃঙ্খলার জন্য কলকাতা পুলিশের আন্ডারে তাকে নেওয়া হবে। 2টি নতুন থানার ভার্চুয়াল উদ্বোধন হবে এবং ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট আছে কলকাতা পুলিশে। দীর্ঘ টালবাহানায় ঝুলে ছিল এই প্রকল্প। কথা বলবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন সঙ্গে। সত্যজিৎ, আইন শৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তড়িঘড়িতায় আইন পাশ করে গেজেটও প্রকাশ করা হয়েছিল, কিন্তু গত 4 মাস ধরে নানা টালবাহানার পর অবশেষে আগামী 2রা জানুয়ারি ভাঙড়ের 4টি থানা, মূলত যেখানে জানা যাচ্ছে যে ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট এবং চন্দনেশ্বর, এই 4টি থানার ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আর সে কারণের জন্যই গতকাল রাত থেকেই কিন্তু পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। কলকাতা পুলিশের বেশ কয়েকটি গাড়ি এই কটি থানাতে আসেন এবং হেলমেট, ওয়াকি টকি, পুলিশের লাঠিসহ বেশ কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছিলেন। ডেপুটি কমিশনার হিসাবে সৈকত ঘোষের নাম আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। তিনি নিজে এসে তত্ত্বাবধান করেন এবং রবিবার পুলিশের সিপি বনেত গোয়েল অর্থাৎ আজকে তিনি আসবেন এবং এই 4টি থানা পরিদর্শন করবেন বলেও কিন্তু জানা যাচ্ছে এবং 1 জানুয়ারিতে ফোর্সও ঢুকবে বলেও কিন্তু রুমেলা জানা যাচ্ছে। ফলে বলা যেতে পারে যে ভাঙড়ের এই যে 4টি থানা কলকাতা পুলিশের আওতায় নেওয়া হবে বলেছিল, তা অবশেষে বাস্তবায়ন হতে চলেছে। ধন্যবাদ। আর এদিকে বারুইপুরে শাসন রোড স্টেশনের কাছে গলা কাটা দেহ উদ্ধার। মৃতের পরিচয় জানা যায়নি। হাতের শিরা ও গলার নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার। প্ল্যাটফর্মের কাছে দেহ উদ্ধারে চাঞ্চল্য বারুইপুরে। অভিজ্ঞান নস্কর আরো ডিটেলে আমাদেরকে জানাতে পারবেন। অভিজ্ঞান, তোমাকে জানিয়ে রাখি যে রবিবার একদম সকালের দিকেই একেবারে বারুইপুরে যে পরের স্টেশনটি রয়েছে শাসন, এবং সেই শাসন স্টেশন সংলগ্ন একেবারে যে জায়গা প্ল্যাটফর্ম লাগোয়া বলা যেতে পারে, সেখানে এক ব্যক্তি সেখানে গলা কাটা মৃতদেহ পড়েছিল এবং স্বাভাবিক কারণেই সাত সকালে এইরকম একটি মৃতদেহ পড়ে থাকা কেন্দ্র করে ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় এবং খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ এবং আইসি সেখানে আসেন এবং জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। যদিও শেষ পর্যন্ত বারুইপুর থানা পুলিশ ওই মৃতদেহটি তারা উদ্ধার করেছে। যদিও মৃতের পরিচয় জানা যায়নি, কিন্তু সাত সকালে মৃতদেহ উদ্ধার হওয়া এলাকাবাসীর মধ্যে যথেষ্ট আতঙ্ক। আপাতত ধন্যবাদ অভিজ্ঞান। দেগঙ্গা বইমেলায় বিপত্তি। ভিড়ের চাপে ভাঙল বইমেলার গেট। গতকাল সন্ধে বইমেলায় অনুপম রায়ের গানের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান দেখতে একসঙ্গে 30,000 মানুষের সমাগম হয়। মানুষের চাপে গেট ভেঙে আহত 5 জন। ভিড় নিয়ন্ত্রণে ব্যারিকেড দেওয়া হয়। ব্যারিকেড ভেঙে হুড়োহুড়ির জেরেই বিপত্তি। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে টাকি রোড। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। একসঙ্গে এত লোকের সমাগম হতে পারে কোনো ধারণা কি ছিল না কর্তৃপক্ষের? প্রশাসনের তরফে ব্যবস্থায় কি কোনো গাফিলতি ছিল? বিশৃঙ্খলা সামাল দিতে প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না? এই প্রশ্নগুলো উঠছে। আন্দোলনে নামা নিয়ে দলের একাংশের ভূমিকায় ক্ষোভ অভিষেকে। খবর সূত্রে দিল্লির বঞ্চনার অভিযোগে পুজোর পরে ঝাঁপিয়ে পড়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। দলের একাংশ এই ইস্যুকে হাতিয়ার না করায় ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। এই নিয়ে অভিষেক অসন্তোষ প্রকাশ করেন বলে সূত্রের দাবি। একই সঙ্গে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা না হওয়ায় প্রশাসনের একাংশের ভূমিকা অভিষেক অসন্তুষ্ট বলেও দলীয় সূত্রে খবর। আর এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি। শুক্রবার এসএসকেএমে সুপারের চেম্বারে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সুজয় কৃষ্ণ ভদ্রের এবং সেখানে বৈঠকে সুজয় কৃষ্ণ ভদ্রের বিষয়ে আলোচনা হয়। বিরোধী দলনেতার দাবি, এসএসকেএমে ভর্তি থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ইন্টারকমে কথাও বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর আরও অভিযোগ, রাতে মমতার বাড়িতে বৈঠকে কিভাবে লোকসভা ভোট লুট করা হবে তা নিয়ে চলে আলোচনা। শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, বেআইনি কাজ করেছেন মুখ্যমন্ত্রী। যাবতীয় অভিযোগ উড়িয়ে কুণাল ঘোষের পাল্টা দাবি, শুভেন্দুর দাবি কাল্পনিক ও ভিত্তিহীন। দুটো মিটিংয়ের খবর নিই। গতকাল 2:45 মুখ্যমন্ত্রী পিজি হসপিটালে সুপারের চেম্বারে বসেছিলেন।
সেখানে স্বাস্থ্য সচিব নিগম, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল, পিজির সুপার ছিলেন। সন্ধ্যে 7টা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন। দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানেও 1.5 ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায়। ব্যানার্জি গেলেন হাসপাতালে, চিকিৎসা তো হলো, তারপরে ফুসফাস মিটিংগুলো কার সাথে করলেন? ইন্টারকমে জ্যোতিপ্রিয়র সঙ্গে কথা বললেন? জ্যোতিপ্রিয় মল্লিক তো কার্যত জেলবন্দি, তার সাথে কথা বলার কথা নয় মুখ্যমন্ত্রীর, এবং তার সঙ্গে কথা বলবার জন্য বিশেষ ব্যবস্থা করলেন। সুজয় কৃষ্ণ ভদ্র তার গলা আর যাতে ঠিক না হয় অথবা ভয়েস যাতে গণ্ডগোল হয়ে যায় তার মতো কি ব্যবস্থা করা যায় তাই নিয়ে কি হাসপাতালে আলোচনা করলেন? মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে কার্যত বানচাল করার মতন করে নিজের স্বার্থে হাসপাতালকে পরিচালনা করার জন্য মুভ করলেন। এটা খুব বেঠিক যে বেআইনি কাজ করলেন, সুজয় কৃষ্ণ ভদ্রর প্রসঙ্গেই হোক আর জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গেই হোক। সর্বৈব কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যাচার, এর কি জবাব হতে পারে? যা মুখে আসছে এটা দিশাহীন, পাগল, সব জায়গায় এই ধরনের মন্তব্য করে যাচ্ছে। একদম একটা রুটিন চেক আপ এবং একটা ছোট চিকিৎসার বিষয় ছিল, মুখ্যমন্ত্রী গিয়েছেন, সেটি সেরেছেন এবং সেখান থেকে আবার বাড়ি চলে এসেছেন। তাকে কেন্দ্র করে এই ধরনের মিথ্যাচার এবং একসময় এই মুখ্যমন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে থেকে নিজের এবং তার পরিবারের লোকেদের রাজনৈতিক প্রতিষ্ঠা, একের পর এক পদ, ক্ষমতা ইত্যাদি, তারপরে এত বড় মিথ্যাচার, এ ভগবান ক্ষমা করবে না।